হাই, জয় হিন্দ ফ্রেন্ডস। আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সকলে কুশলে রয়েছো। আজকে আবার একটা নিউ ব্লগ বানানোর জন্য বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে ময়নাগুড়ি। তো অন দ্য ওয়েতে যা যা রোড সাইড ভিউজগুলো রয়েছে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমার সাথে এই চ্যানেলে তোমরা থাকো। আরেকটা কথা, আমি 50 টাকার এগেনস্টে একটা টিকিট কেটে নিয়েছি শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ড থেকে। তো পাবলিক বাসে করে যাচ্ছি। অ্যাটলিস্ট এই বাসটা যাবে একদম ময়নাগুড়ি টাউনের ভিতরেই যাবে। আর যদি আমি গভর্নমেন্টে বাস ধরতাম বা অন্য কোনো স্টেট বা অন্য কোনো বাস ধরতাম সুপার বাস, তাহলে সেই ক্ষেত্রে ময়নাগুড়ি বাইপাস অর্থাৎ ইন্দিরা মোড় আমাকে নামিয়ে দিত এবং ওখান থেকে আবার 10 টাকার টোটোরের ভাড়ার এগেনস্টে আমাকে ময়নাগুড়ি টাউনে ঢুকতে হতো। তো যাই হোক, আমি এটা ঢুকছি একদম ডিরেক্টলি ময়নাগুড়ি টাউনের ভিতর, যেটা 50 টাকার এগেনস্টে বললাম তোমাদেরকে। তো চলো, আমাদের দেখা হচ্ছে আবার। আমাদের বাস ছেড়ে দিয়েছে শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ড থেকে, দেখতে পাচ্ছ। কিছুক্ষণের মধ্যে শিলিগুড়ি শর্ট সেরে আমরা বেরিয়ে যাব। এটা হচ্ছে হিলকার রোডের মহানন্দা ব্রিজ, তার উপর দিয়ে যাচ্ছি আমরা। সামনে এয়ারভিউ মোড়, শিলিগুড়ির বর্ধমান রোড। এই বর্ধমান রোডের স্ট্যান্ড থেকে তোমরা বিহার অথবা মেঘালয় বা অসমের অনেক বাস তোমরা এখান থেকে পেয়ে যাবে। আন্তঃরাষ্ট্রীয় বাস পরিবহন রয়েছে এখানে। শিলিগুড়ি জংশন থেকেও পাওয়া যায়। ছোট্ট একটা ফ্লাইওভার ক্রস করছি আমরা। বর্ধমান রোড দিয়ে যাচ্ছি আমরা। শহরের ভিড় কোলাহলকে ঠেলে সামনে যে মোড়টা আসছে, আমরা শিলিগুড়ি নৌকাঘাট মোড় ক্রস করছি। সামনে স্টপেজ আসছে উত্তরকন্যা, শিলিগুড়ি উত্তরকন্যা। এটা ফুলবাড়ি, শিলিগুড়ি ফুলবাড়ি। সামনে চলে যাচ্ছে বাংলাদেশ বর্ডার। ভিডিওটা পজ করে দেখে নাও। আমরা যাবো বাঁদিকে। স্থানীয় বাজারটা হলো জটিয়াকালী। সামনে ফাটাপুকুর, ডান দিকে দেখো আনারস চাষ হয়েছে। তোমরা তো জানো এদিকে অর্থাৎ উত্তরবঙ্গে আনারস, কমলালেবু ও চা অর্থকারী ফসল। সামনে টোলগেট। ফাটাপুকুর ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এক বাঁ দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা বেলাকোবার দিকে। বেলাকা হয়ে আমবাড়ি হয়ে গজলডোবাও যাওয়া যায়, অথবা আমবাড়ি থেকে অন্য রুট ধরে শিলিগুড়িও যাওয়া যায়। স্থানীয় বাজারটার নাম হচ্ছে সারিয়াম। সারিয়াম ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এই স্থানীয় বাজারটা হলো ঝাবেরা ভিটা। তো আমরা ঝাবেরা ভিটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। রাস্তায় যেতে যেতে মাঝে মধ্যে চায়ের বাগান চোখে পড়ে বই কি। যা দৃষ্টিনন্দন হয়। সামনে চায়ের বাগান, সামনে বাসন্তী মায়ের পুজোর প্যান্ডেল করা হয়েছে। এই স্থানীয় বাজারটা হলো 10 দরগা। তো আমরা 10 দরগা ওভারকাম করছি। ফ্লাইওভার ক্রস করছি। খুব সুন্দর ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ তোমরা।
ক্রস করছি, জলপাইগুড়ি গোশালা মোড় ক্রস করছি। সামনে আমরা তিস্তা নদী ক্রস করছি, দেখতে পাচ্ছ তোমরা তিস্তার উপর ব্রিজ রয়েছে। অবভিয়াসলি এর উইথ অনেকটা বেশি। স্থানীয় বাজারটা ছিল দোমোহনী, নিচ দিয়ে চলে যাচ্ছে দোমোহনী, আমরা উপর অর্থাৎ ফ্লাইওভার দিয়ে দোমোহনীকে ওভারকাম করছি। শান্ত স্নিগ্ধ প্রকৃতির ছটাতে আমি নিজেও আলোকিত হয়ে গেছি। ময়নাগুড়ি আর বেশি দূরে নেই, অলমোস্ট চলে এসেছি। প্রকৃতিকে দেখতে দেখতে আর তোমাদের সাথে কথা বলতে বলতে কখন যে ময়নাগুড়ি কাছাকাছি চলে এলাম বুঝতে পারিনি। তো আমাদের যাত্রা এইভাবেই সুসম্পন্ন হয়। আমার কোনো ডেস্টিনেশন যাওয়ার থাকলে সেই পথটা এইভাবেই সুসম্পন্ন হয়। তোমাদের সকলকে অনুরোধ, তোমরা অবশ্যই যেন আমার পাশে থাকবে, এই চ্যানেলটিকে সাপোর্ট করবে। আমরা হাই রোড ছেড়ে ফাইনালি ময়নাগুড়ির রাস্তায় ঢুকে পড়লাম। তো পৌঁছে গেলাম ফাইনালি ময়নাগুড়ি, সামনেই নেমে পড়বো দুর্গাবাড়ি। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যারা নিউ ভিউয়ার্স এই চ্যানেলের, তাদের সবাইকে অনুরোধ করছি এই চ্যানেলের পাশে থাকার জন্য, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো চলো, আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিও। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।